বন্ধুরা কেমন আছো? মিষ্টি বন্ধুরা তোমরা কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। তোমরা কেমন আছো বলো? আশা করি খুবই ভালো আছো। আর এখন একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো সবাই একটু ভালোভাবে থাকবে, সাবধানে থাকবে। তো দেখো প্রতিদিনের প্রত্যেকবারের মতনই আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো, সবজি ডাল। তো দেখো আমি গাজর, টমেটো, বিম কড়াই দিয়ে সবজি ডাল করব। এতে তোমরা ইয়েও দিতে পারো, মটরশুঁটি, ফুলকপি। আমার ওটাও ছিল না বলে আমি সিম্পল যখন তখনই করি। তো আজ মন গেল করে ফেললাম। তো আমি ফুলকপি যেহেতু ছিল না বলে আমি টমেটো আর গাজর আর বিম কড়াই দিয়ে করছি। সবাই ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখো, আর একটা করে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখো। এখনও পর্যন্ত কেউ যদি না লাইক দিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। দেখো আমি ডালটাকে আগেই আমি ভাতে দিয়ে দিয়েছিলাম, জানো, কৌটোতে করে মুগের ডালকে একটু ভেজে, তোমরা তেল দিয়েও একটু অল্প করে নেড়ে ভেজে নিতে পারো, আর না হলে কাঠখোলাতেও ভাজতে পারো। আমি ভেজে ভাতে দিয়ে ওটা সিদ্ধ, আপাতত অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ ওরকমভাবে করলে সত্যি অনেকটা গ্যাসও সাশ্রয় হবে, গ্যাসটা অনেকটা কম পড়বে, সংসারে অনেকটা গ্যাসের কম খরচা হবে। তো কারণ সবজি ডাল করতে গেলে তোমরা সবাই জানো মুগের ডাল দিয়েই সবজি ডালটা হয় বেশিরভাগই। আর সবজি ডাল মুগের ডাল দিয়ে করতে গেলে অনেকটাই গ্যাস ফোরে, অনেকটাই সময়ও লাগে। সেই জন্য আমি ডালটাকে আগেই ভেজে হাফের বেশি সিদ্ধ হয়ে যাবে। আবার অনেক ডাল ভাত যদি বেশি ফুট খায় তাহলে ডালটা ওতেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আমি সাদা তেলে করছি এটা, তোমরা পারলে সর্ষের তেলে করো। কারণ তোমাদের আগের ভিডিওতেও বলেছি সর্ষের তেলটা কম খাওয়া হয়, বেশিটাই সাদা তেলে হয়। তো সাদা তেলে দেখো সবজিগুলো আমি সব ভেজে নিচ্ছি। টমেটোটা কিন্তু এখনও দিইনি, গাজরটা আর বিম কড়াইটা আমি ভেজে নিচ্ছি। এটা দেখো সুন্দর করে ভেজে নিতে হবে। আর তোমরা আবারও বলছি, চাইলে তোমরা সবজি ডাল যেহেতু তোমরা সব রকম সবজি দিয়েই করতে পারো। সব রকম বলতে এতে ফুলকপি এইসব তো দেয়ই, ফুলকপিটা আর মটরশুঁটি তো দেয় অবশ্যই। তো তোমরা চাইলে দিতেও পারো, আবার এরকমভাবেও করতে পারো। আবার শিমকেও ছোট ছোট কুচি কুচি করে দিয়েও করতে পারো, খুব সুন্দর হয় কিন্তু। আর গাজরটা একটু কম দেবে, না হলে ডালটা মিষ্টি লাগবে। মুগের ডাল তো একেই মিষ্টি, আবার এই গাজর যদি বেশি হয়ে যায় তো বন্ধুরা ডালটা মিষ্টি লাগবে। আর মিষ্টি ডাল হলে অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আমি ওই জন্য দেখো গাজরটা কম দিয়েছি যাতে মিষ্টিটা কম লাগে। ভালো করে তেলে এমনইভাবে ভেজে নিয়েছি, ভাজছি ডাল, গাজর আর বিম কড়াই সিদ্ধ ভেজেই সিদ্ধ হয়ে গেছে। দেখো সুন্দর করে আমি কিন্তু ভেজে নিচ্ছি, সময় ধরে ভেজে নিচ্ছি। আর এগুলো করতে গেলে, সবজি ডাল করতে গেলে একটু সময় লাগে। সেই জন্যই ডালটা যদি ওরকমভাবে করো বন্ধুরা অনেকটা গ্যাস বাঁচবে, সাশ্রয় হবে। তো দেখো ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে। আর যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে নাড়ছি, তো আমার ভালোভাবে ভিডিওটা ফ্রেশ আসেনি। আর তোমরা তো জানোই যে আমার ভিডিওটার একটু প্রবলেম, ক্যামেরার প্রবলেম হচ্ছে, কিসের জন্য তা বুঝতেও পারছি না। দেখো মাঝে মাঝে অন্ধকার এসছে, একটু কষ্ট করে দেখে নিও প্লিজ বন্ধুরা। আর যারা আমার পুরনো বন্ধু তো তারা তো অবশ্যই কষ্ট করে দেখে নেবেই, আর নতুন বন্ধুরা হলেও প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার পুরনো বন্ধুরা তো সব সময় আমার পাশে আছে, আর পাশে আছে বলেই আমি ভিডিওটা দিতে পারি। দিলেও আমার কম ভিউজ হলেও তো বন্ধুরা দেখে বলেই হয়। তো সেই জন্যই আমি বন্ধুদের কাছে অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের কাছেও অনেক অনেক ভালোবাসা। দেখো এরপর ওই তেলেতেই টমেটোটাও একটু ভেজে নিলাম, যাতে না কাঁচা টমেটোর কোনো গন্ধ না, কাঁচা টমেটো তো যখন তখন দিতেই পারো, তোমরা ভেজে নিতেও পারো, নাও পারো। আমি একটু যেহেতু তেলে সবটা ভাজছি, ওটাও আমি একটু ভেজে নিলাম, আর যেহেতু তেল রয়েইছে ওতে। তো দেখো এবার আমি ওই যে ডালটা হাফ সিদ্ধ হয়ে রয়েছে সেই ডালটা ওতে দিয়ে দেবো। আর দেখো ভেজে সব তুলে রেখেছি।
তোমাদের আবারও বলছি, গাজরটা একটু কম দেবে, গাজরটা দিলে বেশি দিলে মিষ্টি লাগবে। দেখো ওই যে সিদ্ধ ডাল, প্রায় সিদ্ধ ডাল হয়েই গেছিলো, একটু বাকি ছিল। তো সেই জন্য দেখো ডালেতেও আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, আর সবজিগুলোও ভেজেই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি ছোট ছোট করে কেটেছি আর নুন দিয়ে ভেজেছি, লবণ দিয়ে ভেজে নিলে তো একদমই মানে সিদ্ধই হয়ে যায়। তো এটা কিছুক্ষণ হতে দেব, গ্যাসটা একটু জোরটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ হতে দেব। এতই প্রবলেম হয় না একা ভিডিও করা, একা এডিট করা, মানে এক হাতে ভিডিও এক হাতে রান্না। তো দেখো বন্ধুরা, ভালো করে সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর মানে এতটাই সুন্দরভাবে সিদ্ধটা হয়েছে, মানে আর মানে করতে হবে না, কিছুক্ষণ ওই মানে কড়াতে দিতেই গরম এতে দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর পুরো একদম মাখা মাখা হয়ে গেছে। এটা আমি হলুদ দিয়ে দিলাম, আর মানে এত সুন্দর হয়ে গেছে, একে মানে ডাল কাটি দিয়ে ঘাঁটতে লাগবে না, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এবার ডালটা মানে দিয়ে নুন দিয়ে আর হলুদ এই যেহেতু আমি মোটা নেড়ে চেড়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ পুরো মাখা মাখা হয়ে গেছে। এখন খুব সুন্দর কিন্তু হয়েছিল ডালটা, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো এই ডালটা দিয়েই মানে আলু ভাতে থাকলে ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর ডালটা হয়েছিল। তো দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, এখনও পর্যন্ত যারা লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিয়ে ছোট্ট কমেন্ট করে পাশে থেকো। আর আমার তো মিষ্টি বন্ধুদের দিয়ে কমেন্টের মানে আশায় খুবই থাকি, মিষ্টি মিষ্টি কমেন্ট। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আগের ভিডিওতে অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো কমেন্টগুলো আমি এখন সবার তো কমেন্ট মনে আছে, কিন্তু কি কমেন্ট করেছে অনেকগুলো তো কমেন্ট এসেছে, 32টার মতো কমেন্ট এসেছে। তো আমি তো সব কমেন্টগুলো মনেও নেই, আর তাই বলতে পারিনি। এবারে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টের আশায় আছি, যদি ভালো ভালো কমেন্ট আমি দেখি তো অবশ্যই পরের ভিডিওতে আমি তার নাম ধরে কমেন্টগুলো পড়ব। তো দেখো অলরেডি আমি জল দিয়ে মানে পুরো ডাল কাটি দিয়ে আরও সুন্দর করে মেখে এবার আমি ডালটা, তোমরা বলো সেঁতলে নেবে, অনেকে সেঁতলে নেবে এরকম বলে, আমি কিন্তু সম্মরা বলি, সম্মরে নেবে এরকম বলি। এবার কে কীরকম বলে জানি না। দেখো এতে আমি শুকনো লঙ্কা কেটে দিয়েছি, আর তেজপাতা দিয়েছি, আর একটু সামান্য জিরে দেবো, গোটা জিরে। তো দেখো গোটা জিরে দিয়ে দিলাম। এরকমভাবে তোমরা চাইলে আদা জিরে বাটাও দিতে পারো, তাহলে আরও সুন্দর হবে। আমি যেহেতু শর্টকাটে দিয়েছি, আবার একটা দেখো বন্ধুরা কাঁচা লঙ্কাও দিলাম, যাতে সব রকম টেস্টটা আসে ডালটার মধ্যে। আর তোমরা চাইলে মানে এটাতে আদা জিরে বাটা দিলেও খুব ভালো হয়, যেহেতু আমার হাতে সময় ছিল না, সময় কম। তো দেখো ডালটা আমার সম্মরা হয়ে গেছে অলরেডি। ডালটা কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে, খুব খুব ঘনও নয়, আবার খুব পাতলাও নয়। এটাতে এখন হয়তো পাতলা লাগছে, তোমরা মানে যখন আমরা খাওয়া দাওয়া করি তখন দেখি ডালটা অনেকটাই বসে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট কমেন্টের মধ্যে জানাবে। আর সবজি ডাল সবাই সব রকম করে করো আমি জানি, এরকমভাবে কে করো অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমার ডাল সুন্দরভাবে টকবক টকবক করে ফুটছে। তো দেখো ফাইনাল লুক এটা ডালের। তো সব ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা আমার দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। Thank you.